আজ থেকে তোকে মুক্ত করে দিলাম। এবার থেকে নতুন জীবন শুরু কর, আর কোনোদিন খারাপ কাজ করবি না। ঠিক আছে স্যার। এ কে তুই? কি করছে এখানে? মানে আমার দুটো বন্ধু আসছে তো, তাই এখানে দাঁড়িয়ে আছি। তুই জানিস না সন্দেহ হলে এখানে দাঁড়িয়ে থাকতে নাই? এই বাড়িতে ভূত আছে, ওই সামনে যেয়ে দাঁড়াগা। ঠিক আছে। কে ওখানে? কে? কথা বলছেন না কেন? কথা বলেন। ওই তো আমার টেডি বিয়ার। বলছি ওই টেডি বিয়ারটা কি পাওয়া যাবে? না মানে একটু প্রয়োজন, আবার তোমাকে ঘুরে দেবো। কি ব্যাপার? ও কোথায় গেল? তার মানে চাচা ঠিকই বলেছিল, আমার এখানে আসা ঠিক হয়নি। এখানে সত্যি সত্যি ভূত আছে, আমাকে পালাইতে হবে।
চোরের উপর চুরি? স্যার আপনি স্যার মানে তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনারই শিষ্য। শিষ্য মানে সঠিক বুঝলাম না। তাহলে শুনেন, একটু ওপর দিকে তাকান। রাজা, তুমি চুরি করা শিখলে কেন? কেন চুরি করব না? পৃথিবীতে যখন সবাই চোর, সেখানে আমি ভালো হয়ে কি করব? পৃথিবীতে সবাই চোর মানে বুঝলাম না। স্যার, ছেলেরা মেয়েদের বিশ্বাস চুরি করে, কিছু নেতা গরিবের হক চুরি করে, দোকানদার দাঁড়িপাল্লাই চুরি করে, আর মিড ডে মিলে রেশন চুরি করে, ডান্সার স্টেপ চুরি করে, গায়ক মানুষের মন চুরি করে, ব্যবসায়িক 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করে। আর আমরা যদি কাউকে না বলে কাউরের পকেট থেকে 100 টাকা নিই, তাহলে আমাদেরকে সবাই চোর বলে ডাকে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, পৃথিবীতে আর যেসব লোকজন আছে, তারা তাদের মতো তাদের কর্মস্থলে চুরি করছে। আচ্ছা, এইবার সব বুঝে গেছি। তুমি কথাটা ঠিকই বলিছো। জি স্যার, তাই আমিও চোর। আকাশ, তোমার চুরি করার কারণ? আমার চুরি করার কারণ হচ্ছে আমার ফ্যামিলি। আমার দাদু মসজিদ মন্দিরের সামনে চটি পড়ে থাকতো, ওই চটি কুড়ি লাইছি সেকেন্ড হ্যান্ড বলে মঙ্গলবারে বেলডাঙ্গার হাটে বিক্রি করতো। তারপর আমার বাবা দাদার মতোই চুরি করা ধরলো। এই মানুষের শুকাইতে দেয়া জামা প্যান্ট চাড্ডি বানিয়াল এইসব চুরি করলে আসতো। দি সেকেন্ড হ্যান্ড বলে শনিবারে রেজনগর হাটে বিক্রি করতো। তারপরে আমিও সিদ্ধান্ত নিলাম, যদি রাজার বেটা রাজা হয়, মস্তানের বেটা মস্তান হয়, তাহলে চোরের বেটা আমাকে চোর হয়ে দেখাইতে হবে। আচ্ছা, বুঝলাম। তা তুমি কি চুরি করো? এখন তো স্মার্ট যুগ, তাই আমি স্মার্টফোন চুরি করি, মানে ফোন। আচ্ছা হাফিজ, তুমি কেন চুরি করা ধরলা? কাজ করার ভয়ে। আচ্ছা রিয়ান, তুমি কেন চুরি করা শিখলা? স্যার, আমার চোর হওয়ার কারণ হলো আমার বাবা এত কিপটে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গিয়ে বাতাসা নিয়েছে, সেই বাতাসা দিয়ে দুবেলা চা করে খায়, চিনি ফুরাবে না বলে। হঠাৎ একদিন আমার বাড়িতে চোর পড়লো। চোর চাকু হাতে বাবার সামনে গিয়ে বললো, তোর ঘরে সোনা গয়নার টাকা পয়সা যা আছে বের কর, আমি চোর। বাবা এত কিপটে হওয়ার সত্ত্বেও টাকা পয়সা যা ছিল সব চোরের হাতে তুলে দিল। তখন আমি বুঝলাম চোরের কতটা পাওয়ার। দিয়ে আমিও স্থান হয়ে বসলাম, আমিও চোর হয়ে দেখাবো। দিয়ে প্রথম দিন নিজের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। কি করে? গোটা শরীর চোখ মুখ ঢেকে চাকু হাতে আমি বাবার সামনে গিয়ে বলি, তোর ঘরে সোনা গয়না টাকা পয়সা যা আছে বের কর। বাবা বলে, তুমি কে? ব্যাস ধরা পড়ে গেলাম। কি করে? বাবা যখন বললো তুমি কে, আমি ভুল করে বলে ফেলেছিলাম, বাবা আমি চোর। আর কি মার এগুলো সব মেয়েরে ফাটি ফেলেছে। তখনই বুঝলাম মারের কতটা ক্ষমতা। মার তো রোজ রোজ খাওয়া যাবে না, তাই আপনার কাছে এসেছি বড় প্রফেশনাল চোর হওয়ার জন্য ট্রেনিং নিব বলে। আচ্ছা, বুঝলাম। দেখো, আমাদেরকে যে সবাই চোর বলে, আমরা কিন্তু চোর না, আমরা হলাম সোশ্যাল ওয়ার্কার, সমাজ সেবী। চোর আবার কতদিন সমস্যা স্যার? দেখো, আমরা যদি কারো ফোন চুরি করি, তখন সে নতুন ফোন কিনলে সে তার কাছে নতুন ফোন হয়ে যায়। আমরা যদি কারো টাকা চুরি করি, তাহলে সেই মানুষটা তার আত্মীয় স্বজনের কাছে কি বলে তার টাকাটা কিভাবে চুরি হয়েছে, তখন তার আত্মীয় স্বজন সতর্ক হয়ে যায়। আমরা যে মেয়েটা গলায় থেকে চেন চুরি করি, যাতে ওই স্টেশনের দোকানের কাছে কিনা বেচা হয়, তাহলে এটা সমাজসেবিক না তো কি? আচ্ছা, অনেক কথাবার্তা হলো, এবার তোমাদেরকে কিভাবে চুরি করতে হয় তার ট্রেনিং শিখাবো। ভেরি গুড, ওঠো। আচ্ছা, এইবার বুঝতে পারলাম। তাহলে তুমি জানো আমি 5 জনকে কোথায় গেলে পাবো? জানবো না মানে, আমরা 5 জন সকালবেলায় মিটিং করে বেড়াই, কে কোথায় চুরি করতে যাবে। তাহলে তুমি বলো, আমি ওদেরকে কোথায় গেলে পাবো? এখন তো পাবেন না স্যার, কেউ বাসে আছে, কেউ সিনেমা হলে আছে, কেউ মেলায় আছে, কেউ স্টেশনে আছে। আচ্ছা, তাহলে তুমি ওদেরকে ফোন করে বলো যে ওদের বস ওদের সাথে দেখা করবে। জি স্যার। হ্যালো, কে কোথায় আছিস তোরা? বস তোদের সাথে দেখা করবে, আড্ডাখানায় চলে আয়।